দর্শক দেখছেন বাংলার সংস্কৃতি বিজয়া সম্মেলনী হচ্ছে। এটা হচ্ছে মুর্শিদাবাদের ভরতপুর, হুমায়ুন কবির যার এমএলএ, সেখানে বিজয়া সম্মেলনী করা হয়েছে। তো সেখানে এই সব নাচ গান হয়েছে, ভোজপুরি বা কী সব। এর আগে যেটা দেখেছিলেন উত্তর দিনাজপুরের মুশারফ হোসেন ইটাহারের, সেখানে তো আজ কি রাত নাচ হয়েছে। আজ কি রাত মঞ্চেতে সব বয়স্ক লোকেরা বসেছিলেন, বিশিষ্টজন, বিজয়া সম্মেলনীতে সব আমন্ত্রণ করা হয়েছিল। সেখানে তারা বসে বসে আজ কি রাত দেখেছেন, মজা নিয়েছেন। দর্শক সেই ভিডিওতে আমি দেখিয়েছি, কালকেও দেখিয়েছি, আজকেও খানিকটা দেখিয়েছি, দেখে নেবেন। যে টিএমসি এমএলএ ইটাহার উত্তর দিনাজপুর মুশারফ হোসেন, যাকে আবার ওনার দলেরই এক নেত্রী হিন্দুদের ভগবান, মুসলিমের আল্লাহ বলে মন্তব্য করেছিলেন। তো তার বিজয়া সম্মেলনী হচ্ছিল, তো সেখানে ওই সব দেখেছিলেন। তো এখানে আবার কি রাজাজি বলে একটা গান, কোথাকার সে ভোজপুরি মনে হচ্ছে, সেসব হচ্ছে। দেখছেন টিএমসির কালচার, বাঙালির কালচার তো, তাই না? বাঙালির কালচার, বাঙালির কালচার, যেভাবে সব লোকজন, যেভাবে সব আয়োজন করা হয়েছে। আর আমি ভিড়টা দেখো ভাবছি যে কোথায় রয়েছে আমাদের এই সমাজটা, কতটা নিচে নেমে গেছে। এইসব ছিল আমাদের এখানে, বাংলাতে এই ধরনের কালচার ছিল। বিজয়া সম্মেলনী আমি আগেই বলেছি, এটা কিন্তু পুজোর সঙ্গে জড়িত একটা ব্যাপার, পুজোর সঙ্গে। সেখানে কেওড়া চটুল ড্যান্স হচ্ছে, আর সব নেতারা সব এখানে রয়েছেন। আহা, কি আনন্দ, কি আনন্দ। হুমায়ুন কবির খুব বড় বড় কথা বলেন, মুসলিম লিডার অনেক সেন্টিমেন্ট দিয়ে কথা বলেন, এই হচ্ছে ওনার কালচার। আচ্ছা, যারা মুসলিম সমাজের লোকেরা হুমায়ুন কবিরকে খুব করেন বা টিএমসিকে খুব করেন, খুব ভালো লাগছে তো। এটা কি হারাম না হালাল? এটা হারাম না হালাল? টিএমসি না থাকলে নাকি আপনাদের ধর্ম বজায় থাকবে না, ধর্ম পালন করতে পারবেন না। এই তো দারুণ পালন হচ্ছে, তাই না? খুব সুন্দর ধর্ম পালন হচ্ছে। পরনারীর মুখ দেখা যাবে না সাবালিকা হয়ে গেলে, ইত্যাদি। আর আমরা ধর্ম আমাদের মতো করে পালন করব। মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলে আমরা পালন করতে পারছি, অন্য দল বিজেপি এসে গেলে পালন করতে পারবো না। এই তো ভালোই তো হচ্ছে, ভালোই তো পালন হচ্ছে, পালন করুন। রাজাজি করে কি হচ্ছে, ওদিকে আজকি রাতের মজা হচ্ছিল, এখানে রাজাজি করে সব চ্যাংড়া ফোঁচকে ছেলেদেরকে সব নিয়ে এসে লুঙ্গি পরেই, আবার কি লুঙ্গি পরে স্টেজে উঠে পড়েছেন। তো ভালোই হচ্ছে, ভালোই, দারুণ। মুসলিম সমাজের জন্য খুব ভালো হচ্ছে, আর ওভারঅল বাংলার জন্য তো সংস্কৃতি তো একেবারে বিরাট দেখতে পাচ্ছি। কোথায় সেই বাংলা পক্ষ মাঝে মধ্যে বেরিয়ে যায়, বাংলায় কেন কথা বলা হবে না, বাংলায় কেন এ হবে না, কি হচ্ছে? একদিকে আজকি রাত, এদিকে আবার কি হচ্ছে এইসব? কোথায় আপনারা? কখন বেরোবেন? যখন দিদি বলবেন তখন। দর্শক, এগুলো খুব উদ্বেগের। হয়তো আমরা তাৎক্ষণিকভাবে দেখছি, অন্যভাবে দেখছি বা কিছু বলছি না, এটা উদ্বেগের যে আমাদের বাংলাটা কোন জায়গায় চলে এসছে, কোন কালচারে চলে এসছে, এবং এই যে সব নতুন যে প্রজন্ম, তাদেরকেও কীভাবে টানা হচ্ছে, কিভাবে, মানে কোন। এদিকে মুখ্যমন্ত্রী বলেন আমরা নাকি বাঙালির বিরাট কালচার আমরা মেনে চলি, মেনটেন করি, অন্যরা বাইরে থেকে এসে ক্ষতি করে দিচ্ছেন। এটা কারা? অন্যরা? টিএমসি তো নাকি বাংলার দল। তো সেখানে তাহলে এই আয়োজনটা কারা করেছেন? একের পর এক মঞ্চে হচ্ছে, কিন্তু একের পর এক মঞ্চে। আর বেশিরভাগ দেখছি এই ধরনের সব নেতারা, মুশারফ হোসেন, হুমায়ুন কবির, এই ধরনের নেতারা, যারা মনেই করেন যে মুসলমান মানে তৃণমূল কংগ্রেস করতে হবে, নাহলে তোমার ইমান থাকবে না, তুমি মুসলমান না, ইমানদারি কাজ করো। আমি শুনতে চাই যারা এই টিএমসিকে মুসলিমদের একেবারে ধারক বাহক হিসেবে যারা মনে করেন, মুসলিম লিডার, ইমাম সাহেবরা, তাদের বক্তব্য শুনতে চাই। দেবেন তো আবার ভোট ক্ষমতায় আনার জন্য, আবার দেবেন তো, দেবেন। আজ কি রাত দেখবেন, এই সব দেখবেন, দেবেন ভোট, দেবেন। আমি তো বলবো এই টিএমসির আমলে সব থেকে বাজে হচ্ছে ধর্মের ব্যাপারটা। আমি মাঝে মধ্যে কথাগুলো বলি, ইচ্ছা করে বলি। ধর্ম পালন, উনি বলেন ধর্মীয় নিরপেক্ষতা, আমি বলবো সব ধর্মকে উচ্ছন্ন দেওয়ার যে কাজটা যদি করতে হয়, সেটা মমতা ব্যানার্জি করেছেন, তার দল করছে। এরকম ছিল না বিষয়টা, পুরো সব শেষ করে দিয়েছেন। এবং ধর্ম পালনে এরকম একটা জগা খিচুড়ি করে দেওয়া, আর কালচারটাকেও শেষ করে দেওয়া। দিন বেশি করে ভোট দিন, টিএমসিকে।
আপনারা নাকি সুরক্ষিত থাকবেন, নাহলে থাকতে পারবেন না, দিন না বেশি করে। আপনার ধর্ম সুরক্ষিত থাকবে, দিন। এরপরে দেখবো আপনারাও নাচছেন স্টেজে উঠে, যারা বলছেন তারাও নাচছেন, বা তারাও স্টেজে উঠে দেখবেন ওই আজ কি রাত মজা লিজিয়ে, মজা নেবেন। আর একবার সরকারটা এলে মোটামুটি আমি বুঝতে পারছি পশ্চিমবঙ্গে মুসলমান লোকজনদের হালটা পুরোটাই এইরকম হয়ে যাবে। যেটুকু ধর্ম পালনের এটা আছে আর সেটাও হবে না। আর মমতা ব্যানার্জি সবকে মিশিয়ে জগা খিচুড়ি পাকিয়ে দিয়ে সব, উনি কোনো ধর্মকেই ভালোভাবে করেন না, উনি ভোটের জন্য ব্যবহার করেন, এইটাই করে উনি ভোটের অঙ্কটা খোঁজেন। তো যাই হোক দর্শক, আপনারা যা বলার বলবেন, কিন্তু আমি আজকে এই যে ভিডিওটা দেখাচ্ছি তার আরও একটা কারণ রয়েছে। আচ্ছা, এই যে দুর্গাপুরে যে ঘটনা ঘটেছে, যেটা নিয়ে গোটা দেশে একটা তোলপাড় পরিস্থিতি তৈরি হচ্ছে, মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে, একেবারে সমালোচনা হচ্ছে, ক্ষোভ বিক্ষোভ হচ্ছে। আচ্ছা, এইসব কি কোনো কিছু ওনাদের নজরে আসছে না? এই হুমায়ুন কবির, মোশাররফ হোসেনদের মানে কোনো নজরে আসছে না যে এত বড় একটা কাণ্ড ঘটেছে যেটা নিয়ে হইচই পড়ে গেছে, তো সেখানে আমরা এই রকম মানে উচ্ছ্বাস উদযাপন করব? বিজয় সম্মেলনী তাও বলবো এই আবহাওয়াতে কার করার ইচ্ছা আছে, তাও ঠিক আছে, চলুন যদি নিয়ম মেনে করেন গে, যেহেতু পুজোর একটা ব্যাপার রয়েছে, অন্য দলের লোকেরা হয়তো করতে পারেন, কিন্তু সেখানে এইরকম চলবে? প্রথমত এই রুচিটা, আর দ্বিতীয়ত এই সময় মানে এইরকম আবহে এইসব চলবে, মানে কোনো ছাপ নেই। এত বড় একটা ঘটনা ঘটে গেল, কোনো ছাপ নেই, কোনো বিবেক নেই, কোথাও দংশাচ্ছে না, এনজয় করে যাচ্ছেন, মজা নিয়ে যাচ্ছেন। আমি ভাবছি যে এরা কি মানবিক? এদিকে বলে না মানবিকতা, আমাদের হৃদয় আছে, আমরা ভাবতে পারি, আমাদেরকে ভাবায়, এই তো ওনাদের ভাবনা। মজা নিয়ে যাচ্ছেন, নাচা গানা করে, হই হাই করে দিব্যি কাটিয়ে দিচ্ছেন। আর এদিকে টিভি খুললেই দেখুন দুর্গাপুরে কি হচ্ছে না হচ্ছে, তার ডেভেলপমেন্ট, এইসব নিয়ে চর্চা হচ্ছে। মানুষের অনেকের মন থেকে মানে আনন্দ চলে গেছে। এমনিতে রাজ্যে যা হাল, আনন্দ থাকার কথা না, এবার এই ঘটনার পর থেকে মানুষ কেমন হয়ে গেছেন যে আবার ঘটনা ঘটলো, আরজি করে এরকম ঘটনা ঘটলো, এত চিৎকার চেঁচামেচি, এত রাস্তায় আমরা নামলাম, ফের ঘটছে। আবার ঘটার পরে এই রকম সরকারের ভূমিকা, এই রকম মুখ্যমন্ত্রীর বক্তব্য, তো এই নিয়ে মানুষ কিন্তু উদ্বিগ্ন এবং ভাবছেন যে কী হবে আমাদের ঘরের ছেলে মেয়েদের। মুখ্যমন্ত্রী আবার বলেছেন 8টার রাতে নাকি মেয়েদের বের হওয়া যাবে না। এখানে তো সন্ধ্যা হয়ে গেছে, জানি না কিছু হয়ে গেলে বুঝবেন। নিজের দায়িত্বে যদি নাচতে আসেন ভালো, উনি বলেছেন দায়িত্বটা নিজেদেরকে সামলাতে হবে। এরকম করছেন, রাজাজি করছেন, আবার নামতে গিয়ে কি হবে কে জানে। কিছু হলে মুখ্যমন্ত্রী কিন্তু দায়িত্ব নেবেন না, ফলে নিজের দায়িত্বে এসছেন, কোত্থেকে এসছেন কে জানে। যেসব নাচ হচ্ছে, যেসব লোকজনদেরকে মঞ্চের উপরে হুমড়ি খেয়ে পড়তে দেখছি, যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে। তো আমার বক্তব্য যে মানে কী রে ভাই, এরা মামাটি মানুষের দল, সবসময় বড় করে কথা বলে, এই হচ্ছে তাদের আচরণ। কোনো হেলদোল নেই, এত বড় ঘটনা ঘটেছে যে এই সময় এগুলো করা উচিত না, লোকে খারাপ বলবেন, কোনো নেই। আসলে ওই আর কি, লোক টানতে হবে, নাহলে ভোট পাওয়া যাবে না। ওই লোক টানার জন্যে, মানুষ কথা বলার জন্য লোক আসবে না, চলো গান বাজনা একটা আয়োজন করে একটা সিনেমা দেখানো হয় না, আগেকারের মতো কি যেটা ঢোল বাজনা করি যদি কেউ আসেন লোকজন। এখন ঢোল বাজনা করে লোক টানার চেষ্টা করছে টিএমসি। এমনি অন্য কোনো আবেগ নেই টিএমসির ব্যাপারে, যা বুঝতে পারছি বিষয়টা। তবুও বলো খুবই দৃষ্টিকটু চলছে এবং খুব উদ্বেগ আমাদের কাছে যে বাংলাটা হচ্ছেটা কি। আমরা এই ধরনের কালচার, এই যে চটুল ডান্স, এগুলো আমরা অন্যান্য রাজ্যের ব্যাপারে একটা সময় চর্চা করতাম যে এটা কি ওই রাজ্য পেয়ে গেছিস, এখন দেখছি বাংলায় চলে এসছে, বরং ওইসব রাজ্য শুধরে গিয়ে ভালো করে ফেলছে, উন্নতি করে ফেলছে। এখানে এই ধরনের চলছে আর পাউচ চলছে। আমি যেটা বলছিলাম দর্শক, যে দুর্গাপুরের দিকেও তো আমরা নজর রাখছি কি হচ্ছে না হচ্ছে, কিন্তু দর্শক দুর্গাপুরে যে ঘটনা ঘটেছে, মানে যে ঘটনা ঘটেছে বলতে যে তথ্য সব সামনে উঠে আসছে, আমি তো দেখছি যে সেই আরজি করের সঙ্গে পুরো স্ক্রিপ্ট মিলে যাচ্ছে। আরজি করে যখন প্রথমে ঘটনা ঘটে, গ্যাংরেপ, গণধর্ষণ এসব বলা হলো, অমুক তমক কত চর্চা কত কি, পরে বলা হলো কি একজনেরই, এবং সেটা সঞ্জয় রায় কি চিহ্নিত করা হয়েছে, ওকেই শাস্তি দেওয়া হয়েছে আপাতভাবে, তো শাস্তি ঘোষণা হয়েছে। তো ওই যে একটা সময় বলা হলো প্রথমে গ্যাংরেপ, তারপরে সব হয়ে একে দাঁড়িয়ে গেল। এ তো এখানেও তাই দেখছি, যে খবরটা আজকে দেখছি সামনে এসছে দর্শক, দুর্গাপুর কাণ্ডে ধৃত নির্যাতিতার সহপাঠীও, আর তবে ধর্ষক একজনই। আসছিল গ্যাংরেপ, গণধর্ষণ বলা হচ্ছিল, এখন আবার আজকে পুলিশ মনে করছে, পুলিশ যদিও খতিয়ে দেখা হচ্ছে সব ধৃতের ভূমিকায়, মানে একজন রেপ, বাকিটা কী করছিল এসব খতিয়ে দেখা হচ্ছে। তার মানে মধ্য কথা, এখানেও সেই একজন রেপ করেছে এই তত্ত্ব
সামনে আসছে। মানে স্ক্রিপ্ট কিন্তু ঠিক আরজিকরের মতো এগোচ্ছে। যদি আবার পুলিশের ভূমিকা নিয়ে বাড়ির লোক মানে ওনার বাবা সন্তুষ্ট না, উনি আর সিবিআই তদন্তের দাবি করছেন, কিন্তু সিবিআই যদি পরবর্তীকালে আসে 4 দিন 5 দিন 6 দিন যেমন আরজিকর কাণ্ডের সময় এসেছিল, তখন আর কী পাবে? এখন তো গোল্ডেন টাইম, শুরু থেকে তদন্ত করলে তার একটা অনেক কিছু পাওয়া যায়। আর যদি কোথাও মনে হয় যে পুলিশ তথ্য মানে লোপাট করবে, চাপা দেবে, তো তার জন্য তো এনাফ টাইম। আরজিকরে 5 দিন পরে সিবিআই পেয়েছিল, ফলে পুলিশ যারা রেখেছিল তার উপরে ডিপেন্ড করে তাকে তদন্ত করতে হয়েছে, হয়েছে। এখন পরিবার বলছে সিবিআই দিলে ভালো হয়, কিন্তু এত সময় চলে যাচ্ছে, আর দিয়েই বা কী হবে। আমি আরেকটা কথা বলছি দর্শক, এই যে স্ক্রিপ্টটা কীরকম মিলে যাচ্ছে, আমি দেখছি আনন্দবাজার একটা খবর করেছে যে ওদের নামে একটা ফেক খবর নাকি বাজারে ছড়ানো হয়েছিল, কিন্তু এখন দেখছি ফেক খবরটা ফেক না। ফেক খবর মানে আনন্দবাজার রিপোর্টটা করেনি, কেউ না কেউ করে ছেড়েছে, কোন অংশ করে ছাড়ছে সেটা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে, কিন্তু এখন দেখছি ওটা ফেক না, ওর সঙ্গে তো এটা মিলে যাচ্ছে, তো ওটাও তো স্ক্রিপ্ট অনুযায়ী হচ্ছে বিষয়টা। এই যে ফেক বলে আনন্দবাজার একটা আবার নিজেরাই খবর করছে যে এই খবরটা আমাদের না, আমাদের মতো করে সাজিয়ে কেউ লিখেছে। কি না দুর্গাপুর কাণ্ড, নির্যাতিতার শরীরে বীর্য বয়ফ্রেন্ডেরই, গণধর্ষণ নাকি বয়ফ্রেন্ডের জবরদস্তি, প্রশ্ন খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকরা। এই খবরটা নাকি আনন্দবাজারের না, আনন্দবাজারের ওই ডিজাইন করে কেউ নাকি ছেড়েছিল, জানি না কারা ছেড়েছিল, তারা কারা, কিন্তু এটাকে ফেক বলছে, আমাদের খবর না, আনন্দবাজার বলছে। কিন্তু ওর সঙ্গে তো বিষয়টা এখানে স্ক্রিপ্ট তো মিলে যাচ্ছে। এই যে বলেছে বীর্য বয়ফ্রেন্ডেরই, গণধর্ষণ নাকি বয়ফ্রেন্ডের জবরদস্তি, প্রশ্ন। এখন একজন বলতে এখানে সে একজনটা কে, বয়ফ্রেন্ড নাকি অন্য, সেটা এখন প্রশ্নের রয়েছে, কিন্তু একজনটা তো ওখানে দেখছি মিলে যাচ্ছে। তো সব মিলিয়ে অনেক প্রশ্নের আমাদের শেষ নেই, এই হচ্ছে ব্যাপার দর্শক, যায় না কি উঠে আসবে। তবে যাই হোক, আরজিকরের মতোই যখন এগোচ্ছে আমরা বুঝতে পারছি তো কী হবে। কিন্তু যেটা বলছিলাম দর্শক, যে এদিকে তো এরকম ব্যাপার, এইসব নিয়ে আমরা এত ভাবছি, এত প্রশ্ন করছি, এত কিছু করছি, কিন্তু হুমায়ুনদের মধ্যে কি কোনো প্রশ্ন নেই? কি হচ্ছে ঘরে, আত্মীয় স্বজন সব মেয়ে নেই বাড়িতে, তাদের মধ্যে কোনো ভ্রুক্ষেপ নেই, তারাই নাচা গানাতে একেবারে মানে ব্যস্ত হয়ে থাকছেন, সংবর্ধনা আয়োজন করছেন, তারপরে সব একেবারে নাচা গানা করে চলেছেন। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে, অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।